আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। আলুর যে কোনো নাস্তাই কিন্তু আমাদের বাসায় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে থাকে। টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ হয়। আজকের এই নাস্তাটি আমি একটু ভিন্ন উপায়ে খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটি চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের আলু নিয়ে থাকেন সেক্ষেত্রে একটি আলু বা দুটি আলু নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার আলু থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন, পানি ঝরানোর পর আমার আলুটা ঠিক এরকম ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ইউজ করতে পারবেন। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। 1 থেকে 1.5 টেবিল চামচের বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। পানিটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার অন্য একটি প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে এই নাস্তাটিকে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন, আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এইভাবে 2 হাতের সাহায্যে এভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন, কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো বা কাটলেটের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি এটাকেও ব্রেড ক্রাম্বসে কোট করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাগুলোকে ভাজতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এইবার একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়ে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটি হতে পারে খুবই মজাদার একটি নাস্তা। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।